নমস্কার বন্ধুরা, প্রিয়া কুকিং হাউসে আপনাদের সবাইকে স্বাগত। আজকে বাটা মাছ দিয়ে আলু ফুলকপি দিয়ে ঝোল করব। তাই জন্যে প্রথমে বাটা মাছগুলো এখানে ভালো করে বেছে ধুয়ে নিয়েছি, লবণ হলুদ মাখিয়ে দিয়েছি। এবার ভেজে নেব। কড়ার মধ্যে তেল গরম করতে দিয়ে দিয়েছি। এবার মাছগুলো দিয়ে দেবো একে একে। মাছগুলো ভালো করে লাল লাল করে ভেজে নেব। আর এখানে নিয়ে নিয়েছি ফুলকপি আর আলু। ফুলকপি আলু ভালো করে কেটে ধুয়ে নিয়েছি। ফুলকপিগুলো এরকম টুকরো টুকরো করে কেটে নিয়েছি, আলুগুলো লম্বা লম্বা করে কেটে নিয়েছি। মাছগুলো এখানে ভালো করে লাল লাল করে ভেজে নিয়েছি। মাছগুলো ভাজা হয়ে গেছে, এবার তুলে নেব। এবার মাছগুলো তুলতে নেব। এই মাছগুলো ভাজা হয়ে গেছে, এবার তুলে নেব। মাছ ভাজা গেছে, এবার তুলে নিয়েছি। ওই তেলের মধ্যে দিয়ে দেবো ফুলকপি আর আলু, একসাথে ভালো করে ভেজে নেব। ফুলকপি আর আলু ভালো করে ভেজে নেব। ফুলকপি আলুর মধ্যে অল্প পরিমাণে লবণ দিয়ে দিচ্ছি। লবণ দিয়ে ভালো করে ভেজে নেব আর একটু। ফুলকপি ভাজা হয়ে গেছে, এবার নামিয়ে দেব। কড়াতে কিছুটা পরিমাণে তেল দিয়ে দিয়েছি। এবার দিয়ে দেবো পেঁয়াজ কুচি। পেঁয়াজটাকে ভালো করে লাল লাল করে ভেজে দেব। আজকে অল্প মশলা দিয়ে রান্না করব। পেঁয়াজটা ভালো করে লাল লাল করে ভাজা হয়ে গেছে, এবার দিয়ে দেবো টমেটো কুচি, আদা রসুন বাটা। এবার দিয়ে দিচ্ছি লঙ্কা গুঁড়ো, হলুদ গুঁড়ো, পরিমাণ মতো লবণ। ভালো করে সব মশলা একসাথে মিশিয়ে নেব। এবার অল্প পরিমাণে জল দিয়ে দিচ্ছি। মশলাটা একসাথে ভালো করে কষিয়ে নেব। মশলাটা সুন্দরভাবে কষানো হয়ে গেছে, এবার ভেজে রাখা ফুলকপি আলু দিয়ে দিচ্ছি। এবার সব একসাথে ভালো করে মশলার সাথে কষে নেব। ফুলকপি আলু মশলা একসাথে ভালো করে সুন্দরভাবে কষে নিয়েছি। ফুলকপি আলু ভালো করে মশলার সাথে কষে নিয়েছি। এবার পরিমাণ মতো জল দিয়ে দিচ্ছি। এই দেখো বন্ধুরা, কত সুন্দর হয়েছে। সব কিছু ভালো করে সেদ্ধ হয়ে গেছে। এই দেখো বন্ধুরা, আলু সেদ্ধ হয়ে গেছে। আপনাদেরকে দেখাই। দেখুন বন্ধুরা, আলু সেদ্ধ হয়ে গেছে। এবার দিয়ে দেবো ধনে পাতা আর ভেজে রাখা বাটা মাছ।
মাছগুলো ঝোলের মধ্যে দিয়ে আর একটু ফুটিয়ে নেব। এই দেখুন বন্ধুরা, ফুলকপি আলু মাছ দিয়ে ঝোলটা হয়ে গেছে। কেমন হয়েছে বন্ধুরা কমেন্ট করে বলবেন, আর অবশ্যই এইভাবে বাড়িতে ট্রাই করবেন, ভালো লাগবে। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন।